নমস্কার বন্ধুরা, দীপার রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি নিয়ে চলে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি। দেখবেন বাড়িতে আমরা অনেক সময় পটলের খোসা রান্নার সময় পটলের খোসাটাকে ফেলে দিয়ে পটলটাকে আমরা রান্নার কাজে ব্যবহার করি, কিন্তু এই খোসাটা দিয়েও যে দারুণ স্বাদের একটা রেসিপি বানানো যায় সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই রেসিপিটা কিন্তু গরম ভাতের সাথে খেতে খুব দারুণ লাগে। তাহলে চলুন রেসিপিটা শুরু করে দিই। পটলের খোসা বাটা করার জন্য দেখুন পটলের খোসাগুলোকে ভালোভাবে ছাড়িয়ে নিয়ে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি। আর তার সঙ্গেই দেখুন নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কাগুলো গোটা গোটাই নিয়েছি। আর এই পটলের খোসার সঙ্গেই আমি এখানে দিয়ে দেব চিংড়ি মাছের যে মাথাগুলো হয় না, এই যে দেখুন এগুলোকেও ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে, একটু বড় বড় চিংড়ি মাছ তার জন্য এই মাথাগুলো থাকে, বেশ নেওয়া যায় সেই রকম সাইজের চিংড়ি মাছগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আর আমি জল ঝরিয়ে লবণ আর হলুদ মাখিয়ে আগে থেকেই রেখে দিয়েছি। আর এখানে লাগছে পেঁয়াজ কুচি, একটা বড় সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি। আর এখানে 10টার মতো রসুনের কোয়াকেও ঝিরিঝিরি করে কুচিয়ে রেখে দিয়েছি। ব্যাস এইগুলো দিয়েই হয়ে যাবে পটলের খোসা বাটার রেসিপিটা আজকে। এবার রেসিপিটা শুরু করার জন্য দেখুন গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে প্রথমেই দিয়ে দেব সামান্য একটু জল, এই হাফ কাপের মতো একটু জল দিয়ে দিলাম। জলটাকে প্রথমেই হাই ফ্লেমে একটু ফুটিয়ে নেব। এবার জলটা ফুটে উঠেছে দেখুন, আমি এখানে দিয়ে দেব হাফ চামচের মতো লবণ আর খুব সামান্য একটু হলুদ গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দেব পটলের যে খোসাগুলো রেখেছিলাম সেইগুলো। এই খোসাগুলো এমনি নরম হয়, তাও আমি 2 থেকে 3 মিনিট একটু হাই ফ্লেমে ফুটিয়ে নেব চাপা দিয়ে। এবার ঢাকনাটা আমি খুলে দেব। পটলের খোসাগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার আমি এগুলো জল থেকে তুলে নেব। এবার কড়াইটাকে পরিষ্কার করে আমি ভালোভাবে আবার বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব কিছুটা সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো এই যে চিংড়ি মাছের মাথাগুলো আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম সেইগুলো দিয়ে দেব। যতক্ষণে পটলের খোসাগুলো ঠান্ডা হচ্ছে ততক্ষণ এই চিংড়ি মাছের মাথাগুলো আমি এই জন্য ভেজে নিলাম। 2 থেকে 3 মিনিট এইভাবে নাড়াচাড়া করে একটু চিংড়ি মাছের মাথাগুলোকে ভালো করে ভেজে নেব। চিংড়ি মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলো আমি তুলে নেব কড়াই থেকে। এবার এই দুটো উপকরণকেই প্রথমে ভালোভাবে ঠান্ডা করে নেব। এই দুটো উপকরণই ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। এবার আমি এগুলো বেটে নেব। বেটে নেওয়ার জন্য একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। প্রথমেই এর মধ্যে দিয়ে দেব চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। এবার পটলের খোসাগুলোও দিয়ে দেব, কারণ মিক্সির মধ্যে তো গরম জিনিস বাটা একদমই উচিত নয়, তাই এগুলোকে ঠান্ডা করে নিলাম প্রথমে, তারপর এবার এগুলোকে মিহি করে বেটে নেব। জল ছাড়াই কিন্তু আমি এগুলোকে ভালোভাবে মিহি করে বেটে নেব। দেখুন মিহি করে বেটে নিয়ে চলে এসেছি। এই দেখুন এরকম মিহি হয়েছে। এবার আমি এটাকে একটা পাত্রের মধ্যে প্রথমে ঢেলে নেব। এবার চলুন বাকি রান্নাটা শুরু করে দিই। যে কড়াইয়ের মধ্যে চিংড়ি মাছের মাথাগুলো ভেজেছিলাম সেই কড়াইয়ের মধ্যেও আরও কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দেবো 1 চামচ কালো জিরে। আর যে গোটা কাঁচা লঙ্কাগুলো নিয়েছিলাম সেগুলো 2 টুকরো করে এরমভাবে ফাটিয়ে ফাটিয়ে দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে কালো জিরে আর কাঁচা লঙ্কাটা একটু ভাজা ভাজা করে নেব। গ্যাসের ফ্লেমটা আমি এখন লোতে করে রেখেছি। এবার এর মধ্যে দিয়ে দেব রসুন কুচিটা। রসুন কুচিটাও সব কিছুর সাথে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। রসুন কুচিটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাও কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু লাল লাল করে ভেজে নেব। এইভাবে পটলের খোসা বাটাটা একবার কিন্তু আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, গরম ভাতের সাথে কিন্তু খেতে খুব দারুণ লাগে। আর আমি এখানে যে পরিমাণ কাঁচা লঙ্কাটা ব্যবহার করেছি, আপনাদের বাড়িতে যদি বাচ্চা থাকে তাহলে একটু কমিয়ে দিতে পারেন। পেঁয়াজটা এইভাবে নাড়াচাড়া করে একটু একটু লাল হবে সেই রকম পর্যায়ে ভেজে নেব। পেঁয়াজটা ভাজার সময় এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। পটলের খোসাগুলো সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম। আর নুন হলুদ মাখিয়ে চিংড়ি মাছের মাথাগুলো বেটেছি, সেইটা মাথায় রেখেই কিন্তু লবণটা এখানে ব্যবহার করতে হবে। দেখুন পেঁয়াজটা ভালোভাবেই ভাজা হয়ে গেছে। এবার যে পেস্টটা করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। ভালোভাবে সব কিছুর সাথে এইভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন আমি লোতে করে রেখেছি।
আর দিয়ে দেব খুব সামান্য একটু হলুদ গুঁড়ো। এবার হলুদ গুঁড়োটাও সব কিছুর সাথে এইভাবে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু এখন আমি মিডিয়ামে করে রেখেছি। পটলের যে জলো ভাবটা মানে পটলের খোসার সেইটা যাতে শুকনো হয়ে আসে ততক্ষণ এইভাবে নাড়াচাড়া করে এটাকে রান্না করে নিতে হবে। ব্যাস দেখুন কি সুন্দর শুকনো শুকনো হয়ে এসছে আর কড়া থেকে উঠে উঠে আসছে। এইভাবে পটলের সিজনে বা গরমকালে যখন পটল ভালো পাওয়া যায় তখন তো পটল সবার বাড়িতেই নিশ্চয়ই রান্না হয়। পটলের খোসাটা না ফেলে দিয়ে এইভাবে যদি খোসাটাকে বেটে আমরা রান্না করে খাই তাহলে খেতে খুব ভালোও লাগে। আর পটলের খোসার মধ্যে কিন্তু অনেক খাদ্যগুণ থাকে যেটা আমরা জানি না অনেকেই। ব্যাস দেখুন কি সুন্দর শুকনো শুকনো হয়ে এসছে আর কড়া থেকে উঠে উঠে আসছে। এবারই বুঝতে হবে যেটা আমার রেডি হয়ে গেছে গরম গরম পরিবেশন করার জন্য পটলের খোসা বাটার রেসিপি। তাহলে কেমন লাগলো বন্ধুরা আজকে আমার এই পটলের খোসা বাটার রেসিপিটা ভালো লেগে থাকলে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করবেন, সকলের সাথে শেয়ার করবেন আর কমেন্টের দ্বারা আমাকে জানাবেন কেমন লাগলো। আর আমার চ্যানেলের এরকমই নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো এরকমই ভিডিওর সাথে। ততক্ষণ আপনারা অবশ্যই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।